গ্রামে যাত্রা হচ্ছে, আপনি প্রতিবাদ করতেও পারবেন না। মানে যাত্রা চলা, তোমায় আমি কতক্ষণ থেকে খুঁজছি আর তুমি বন্ধ করো, একাই কোনো লাগবে না। আমি শুধু গানের সময় মাঝে মধ্যে দিব, যা দাদা তুমি তো গুরুদেব আছো, তো যাই হোক, এবার যাত্রা চলছে গ্রামে। তোমায় আমি কতক্ষণ থেকে খুঁজছি আর তুমি এখানে ডিজে ডিজে। হ্যাঁ বললাম, দাদা এ খুঁজার মাঝখানে ডিজে কি হবে? বলে, দাদা জানো নি এখন নতুন যাত্রা, দেখো না যাত্রাটা কি হয়। আমি আচ্ছা ঠিক আছে, যাত্রা চলছে এই জন্য তুমি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছো, ঠিক আছে আমি তোমার ডিভোর্স ফর্মে সই করে দেব, কিন্তু তোমার গর্ভে যে আমার সন্তান রয়েছে তার পরিস্থিতি কি হবে? আয় বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়, আয়। দাদা সে বাচ্চার চোখ ফুটেনি, সে কি বেরিয়ে আসবে? যে যার একটা সময়সীমা আছে, মাইক্রোফোনটার কিছু ভাবছে না, যেখানে যা পারছে ঢুকিয়ে দিচ্ছে। তো আপনাদের কাছে অনুষ্ঠানের কথা বললাম, এবার একটু গ্রিন রুমের কথা বলি। আমি গ্রিন রুমে ছিলাম, অনেক বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসছেন। কে বলে, সমুদা কেমন আছেন? কে বলে, দাদা ভালো। তো একজন বন্ধু আমাকে বলছেন, সমুদা। আমি, হ্যাঁ দাদা। বলে, দাদা আপনি তো শম্ভু মণ্ডল। আমি, হ্যাঁ দাদা। বলে, আপনার বাবার নাম কি? আমি, দাদা কেন? বলে, দাদা বলুন না। আমি বললাম, দাদা আমার বাবার নাম শ্রীযুত অনন্ত কুমার মণ্ডল। বলে, থ্যাংক ইউ দাদা। আপনার মায়ের নাম কি? আমি, দাদা কেন গো, ইন্দিরাবাস আসছে না কি? বলে, দাদা আপনার বাড়ি কোথায়? এখানে কে ইন্দিরাবাস দেবে? তাছাড়া আমি নিজে পাইনি, তোমাকে খেয়ে দেবে? আমার মায়ের নাম, আমি আচ্ছা ঠিক আছে বলছি। আমি বললাম, দাদা আমার মায়ের নাম শ্রীমতী গান্ধারী মণ্ডল। বলে, থ্যাংক ইউ দাদা, আমি যেটা ভেবেছিলাম ওটা। আমি, দাদা দাঁড়াও, কি ভাবতো লাগো? বলে, দাদা ওইরকম, আপনি কাঁদছেন কেন? আমি ভেবেছিলাম আপনি শম্ভু মণ্ডল, আপনার বাবা অনন্ত মণ্ডল, আপনার মাতা গান্ধারী মণ্ডল, তার মানে আপনার মাসি রানু মণ্ডল। আমি মণ্ডল ফ্যামিলি হলে বলে আমার মাসি রানু মণ্ডল, আর কিছুদিন বাদে হয়তো বলবেন যে আমার মেসোর নাম ভানু মণ্ডল। বলতে পারে, বলা যায় না। দাদা কত টেনশন। তো আমার কথা শুধু